গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ডুরান্ডের নকআউটে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যেই চলে গেছে কলকাতার ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ক্লাব, সেই সঙ্গে জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড। কিন্তু বাকি চারটি দল কি হবে? প্রথমেই আমরা বলে রাখছি, বোরোল্যান্ড এফসি এবং ইন্দো তিবেটিয়ান এফসির মধ্যে একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যেতে পারে। ষষ্ঠ দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যাওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান নেভি সুবিধাজনক অবস্থায় আছে। তাদের সাথে টক্কর দিচ্ছে রিয়াল কাশ্মীর এবং নেরোকার সঙ্গে ম্যাচ আছে। নেরোকা কিন্তু দু ম্যাচে 2 পয়েন্ট পেয়েছে, দুটোই ড্র করেছে। রিয়াল কাশ্মীর আজকে কত গোলে তাদের হারায় বা আদৌ তারা জিততে পারে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে নামধারী গোল অ্যাভারেজ +3, 0.6, ডায়মন্ড হারবারের 0.6, গোল অ্যাভারেজ +4। একটা আউটসাইড চান্স এখনও ডায়মন্ড হারবার এফসির আছে, তবে দেখতে হবে যে তাদের গোল অ্যাভারেজকে টপকে যেতে পারে কিনা ইন্দো তিবেটিয়ান এফসি। তবে গোল অ্যাভারেজ +8 থাকায় দ্বিতীয় রানার্স আপ টিমদের মধ্যে প্রথম হয়ে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে লাজং অনেকটাই নিশ্চিত অবস্থায় আছে তাদের +8 গোল অ্যাভারেজের জন্য। গোল অ্যাভারেজ একটা সময় ডায়মন্ড হারবারের ভালো ছিল, কিন্তু 4 গোলের ব্যবধানে মোহনবাগানের কাছে তারা পরাজিত হওয়ায় তাদের গোল অ্যাভারেজ কমে গিয়ে 4-এ দাঁড়িয়েছে। যদিও তারা নামধারীর ওপরে আছে, একটা ইতিবাচক দিক। তবে তাদের কিন্তু রিয়াল কাশ্মীর কিংবা ইন্দো তিবেটিয়ান ফোর্স বলুন, তারা কিন্তু ওভারটেক করতে পারে। 12 তারিখ রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে একটি দলের নাম জানার জন্য। খুব আকর্ষণীয় পর্যায়ে রয়েছে ডুরান্ডের গ্রুপ স্টেজ।